আমি আপনাদেরকে একটা চমক দেখাবো। তার মানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখাবো, যে স্ট্রাকচারটা শিখে আপনি আজ থেকে শত শত সেন্টেন্স লিখতে পারবেন এবং বলতে পারবেন। আর এই স্ট্রাকচারটা শেখার জন্য আপনার কোনো গ্রামারের নিয়ম আপনার শেখা লাগবে না, শুধু একটা কৌশল লাগবে। দেখুন আমি লিখে দিয়েছি স্ট্রাকচারটা। স্ট্রাকচার হচ্ছে ভার্ব দিয়ে শুরু, মানে সাবজেক্ট বিহীন সেন্টেন্সগুলো আমরা লিখবো, সেটাই হচ্ছে এই স্ট্রাকচারটা। কারণ দেখেন, এখানে আমরা কাউকে কিছু করতে বলি প্রতিদিন, কাউকে আদেশ উপদেশ দেই বা কাউকে অনুরোধ করি, এই কথাগুলো আমরা প্রতিদিনই কিন্তু বলি। আর এই প্রতিদিনের এই কথাগুলো বলার জন্য আমরা আমাদের এই আজকের স্ট্রাকচারটাকে খুবই কার্যকরী। দেখেন আমাদের এই স্ট্রাকচারটা দিয়ে বাক্য লেখার জন্য আপনাকে মেইনলি কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রধানত কি লাগবে? একটা ভার্ব লাগবে। সেই ভার্বটা কি? দেখেন এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান, এবং তারপরে আরো গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় আমরা ব্যবহার করব সেটা হচ্ছে, আর দেখেন আমরা ডোন্ট ব্যবহার করব, প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করব বা লেট। তাহলে আমরা এখানে মূলত গুরুত্বপূর্ণ চারটি উপাদান, ভার্ব লাগবে, ডোন্ট লাগবে, প্লিজ বা কাইন্ডলি বা লেট, এই কয়েকটা এই চারটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে আজকে শত শত বাক্য লেখার কৌশল শিখাবো। দেখুন আমরা শুরু করি। এখানে দেখেন এই একটা ওয়ার্ডই একটা বাক্য। কি অবাক হয়ে যাচ্ছেন? একটা ওয়ার্ডই একটা বাক্য। আমি আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে ভার্ব ছাড়া সেন্টেন্স লেখা যায় না, সাবজেক্ট ছাড়া সেন্টেন্স লেখা যায়, কিন্তু কি ভার্ব ছাড়া লেখা যায় না। দেখুন আজকে একটা ভার্ব, আপনি দেখেন রিড মানে আমরা কি জানি? পড়ি জানি। কিন্তু আজকে দেখেন আপনি যদি কাউকে কিছু করতে বলবেন, কাউকে যদি কিছু করতে বলেন তাহলে কি বলবেন? সেই ভার্বটা দিয়ে যা করতে বলছেন তাই দিয়ে বলেন। যেমন কাউকে পড়তে বলতেছেন, বলবেন রিড, পড়ো। যদি বলেন কাউকে লিখতে বলেন তাহলে কি বলবেন? রাইট, লেখো। এটার অর্থ এইভাবে বলবেন, রিড, পড়ো, রাইট, লেখো, খাম, আসো। আমরা আসতে বলি না? খাম, আসো। গো, যাও। গিভ, দাও। হেল্প, সাহায্য করো। ওয়াক, হাঁটো। ইট, খাও। ইউজ, ব্যবহার করো। স্টপ, থামো। স্টার্ট, শুরু করো। কি দারুণ না? এই একটা ভার্বই একটা বাক্য হয়ে যাচ্ছে। আমরা তো প্রতিদিন কিন্তু কাউকে না কাউকে কিছু করতে বলি, তাই না? করতে বলার সময় খেয়াল করেন, আমরা তাকে হয়তো আদেশ করি বা কখনো কি করি, আমরা তাকে অনুরোধ করে বলি, তাই না? আবার কাউকে আমরা কি করি? উপদেশ দেই। সেই উপদেশ দেওয়া, কাউকে কিছু করতে বলা বা কাউকে কোনো সময় কি করি? কোনো কিছু করতে নিষেধ করি, এইগুলো সবই আপনি এই স্ট্রাকচার দিয়ে করতে পারবেন। ঠিক আছে? দেখেন তাহলে আপনি এই একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, আপনি আজ থেকে বলা শুরু করবেন। এখন দেখেন আমি যদি এটার একটু বড় করতে চাই, এখন আমাদের মূল ফাউন্ডেশনটা আপনারা বুঝতে পারছেন? মূল স্ট্রাকচারটা কি? ভার্ব দিয়ে শুরু। এখন দেখেন এরপরে অবজেক্ট বা আদার্স দিয়ে আপনি বড় বানাতে পারেন। খেয়াল করেন, আমি যদি এখানে আরো বাড়াই দিই যে রিড মানে পড়ো, বেশি বেশি পড়ো, তাহলে রিড মোর অ্যান্ড মোর। দেখেন এখানে যদি আমি লিখি মোর অ্যান্ড মোর, বেশি বেশি পড়ো, রিড মোর অ্যান্ড মোর। খেয়াল করেন তাহলে কি হলো? আপনি কাউকে বেশি বেশি পড়তে বলতেছেন, তার মানে তাকে উপদেশ দিচ্ছেন, তাই না? এখন খেয়াল করেন, আপনি যদি এখানে রিডের পরিবর্তে রিডের পরে রিড না দিয়ে বলেন, রিড কি দিয়ে বলতে পারেন? রিড আ স্টোরি, একটা গল্প পড়ো। রিড দ্য টেক্সট বুকটা পড়ো, তাই না? বুঝতেছেন? এখন দেখেন রাইট, লেখো, রাইট নাও, এখন লেখো। আপনি যদি বলেন গল্পটি লেখো, রাইট দ্য স্টোরি। ঠিক আছে? এখন যদি আর একটু বাড়ান, খাম, খাম মানে কি? আসো, কাম হিয়ার, কাম হিয়ার, এখানে আসো। এখন যদি বলেন এইটা লেখেন, দেখেন কাম টু ইট, খেতে আসো। খেয়াল করেন, কাম টু ইট, কাম টু ইট মানে কি? খেতে আসো। আমরা দেখেন আমি তো হবে, খেয়াল করেন। এখন কাম টু ইট মানে কি? খেতে আসো। এখন যদি এখানে খেয়াল করেন যে টু, ভার্বের আগে টু দিলে অর্থটা কেমন হয়? তে উচ্চারণ হয়। ইট মানে খাওয়া, টু ইট মানে কি? খেতে। যেমন প্লে মানে কি? খেলা করা। আমি যদি এর আগে টু বসাই দিই তাহলে টু ফেলে মানে কি? খেলতে। খেয়াল করেন যদি আমি টু গো মানে কি? যেতে। এখন আপনি এখানে ভার্ব চেঞ্জ করবে। আমরা বলি না খেতে আসো, ঘুমাতে আসো, পড়তে আসো, তাই না? আমরা কি বলবো? কাম টু ইট, খেতে আসো। কাম টু রিড, পড়তে আসো। কাম টু স্লিপ, ঘুমাতে আসো। এইভাবে আপনি শত শত সেন্টেন্স লিখতে পারবেন। ঠিক আছে? এখন বলতেছেন গো, যাও। গো টু মার্কেট, বাজারে যাও। এখানে খেয়াল করেন, গো টু মার্কেট, এখানে বাক্যটা বড় করেন। মার্কেট, এখানে দেখেন রাইট নাও, এখন লেখো, রাইট নাও, এখন লেখো। এখন বলতেছেন গিভ, গিভ কি? গিভ মানে কি? দেওয়া। বলুন দেন, গিভ, আমাকে দেন, গিভ মি, তাকে দেন, গিভ হিম, তাদেরকে দেন, গিভ দেম, গিভ মি,
বুক, আমাকে একটা বই দেন। গিভ মি আ বুক, আমাকে একটা বই দেন। এখন যদি বলেন আমাকে এক গ্লাস পানি দেন, তাহলে কি বলবেন? গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। বুঝতেছেন? দেখেন, হেল্প, হেল্প করেন, সাহায্য করেন। আপনি বলবেন হেল্প মি, আমাকে সাহায্য করেন। হেল্প দেন, তাদেরকে সাহায্য করেন। হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করেন। এখানে সুন্দর সুন্দর দেখেন সেন্টেন্স তৈরি হচ্ছে। এখন যদি হাঁটো, ওয়াক মানে কি? হাঁটো। কেমন ভাবে হাঁটো? স্লোলি হাঁটো বা কুইকলি হাঁটো। তাহলে আমরা বলতে পারি স্লোলি মানে ধীরে হাঁটো বা জোরে হাঁটো। ওয়াক কুইকলি, দ্রুত হাঁটো। এখন দেখেন ইট, ইট কুইকলি আমি যদি বলি তাড়াতাড়ি খাও। ইট কুইকলি মানে কি? তাড়াতাড়ি খাও বা আস্তে খাও। ইট স্লোলি। ঠিক আছে? ইউজ ইট, এটা ব্যবহার করো। আমি যদি বলে, আপনি যদি বলেন মোবাইলটি ব্যবহার করো, তাহলে কি বলবেন? ইউজ দ্য মোবাইল, ইউজ দ্য মোবাইল। ঠিক আছে? এখন খেয়াল করেন, স্টপ, স্টপ হচ্ছে কি? থামো। স্টপ আমরা অনেক কিছু থামতে বলি। এখন খেয়াল রাখবেন, স্টপ, স্টপ এবং স্টার্ট ভার্বটার পরে যদি কোনো ভার্ব বসাই, আইএনজি যোগ করে কথা বলবো। যেমন স্টপ রাইটিং, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। এখন আপনি যদি বলেন খেলা বন্ধ করো, তাহলে বলবেন স্টপ প্লেইং। যদি বলেন খাওয়া বন্ধ করো, স্টপ ইটিং। ঠিক আছে? বুঝতেছেন? পারবেন? সেন্টেন্স এখানে দেখেন ভার্ব চেঞ্জ করে করে দিবেন। স্টার্ট মানে কি? শুরু করা। এরপরে যে ভার্বটা দিবেন আইএনজি যোগ করবেন। স্টার্ট রাইটিং, লেখা শুরু করো। পড়া শুরু করো, স্টার্ট রিডিং। খাওয়া শুরু করো, স্টার্ট ইটিং। ঠিক আছে? বুঝতেছেন? এরপরে দেখেন আরো কিছু, স্টার্ট প্লেইং আমি দিলাম, খেলা শুরু করো। দেখেন আরো কিছু সেন্টেন্স আমরা লিখে দিয়েছি, আমি লিখে দিয়েছি যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি। যেমন স্পিক লাউডার প্লিজ, একটু জোরে বলুন দয়া করে। ঠিক আছে? এখানে দেখেন সুইচ অন দ্য লাইট, লাইটটি অন করুন। ঠিক আছে? সুইচ অন দ্য লাইট মানে কি? লাইটটি জ্বালিয়ে দিন, তাই তো? লাইটের কি করি আমরা? সুইচ অন করে লাইটটা জ্বালাই। এই জন্য আমরা এটা ইংরেজিতে বলি সুইচ অন দ্য লাইট। সুইচ অফ দ্য লাইট মানে কি? লাইটটি বন্ধ করো। টার্ন অন দ্য টিভি, টিভিটি চালু করো। টার্ন অফ দ্য টিভি, টিভিটি বন্ধ করো। রিসাইট দ্য পোয়েম, কবিতাটি আবৃত্তি করো। রিপিট আফটার মি, আমার পরে বলো। লিসেন টু মি, আমার কথা শোনো। ঠিক আছে? আমাকে মনোযোগ দিয়ে শোনো বা আমার কথা শোনো। লিসেন টু মি, আমাকে মনোযোগ দিয়ে শোনো আমার কথা। ঠিক আছে? বুঝতেছেন? এখন খেয়াল করেন, আমরা কিন্তু আমাদের মেইন কাঠামোকে মূল ভার্ব দিই। ঠিক আছে? এখন খেয়াল রাখেন, আমি কিন্তু এখানে স্মল লেটার দিয়ে লিখেছি, কারণ এর আগে আমি অন্য শব্দ বসাবো। তাই আপনারা যদি শুধু এইভাবে লেখেন, এই প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে লিখবেন। এটা আপনারা আমার থেকে আরো ভালো জানেন। ঠিক আছে? এখন খেয়াল করেন, যখন আমি এইটাকে না বোধক কথা বলবো, আমি কাউকে কখনো যদি নিষেধ করি বা অনুরোধ করার ক্ষেত্রেও কিন্তু আমি ডোন্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে? আমি যদি নিষেধ করি, তাহলে সরাসরি এখানে কি বসাই দেবেন? শুধু একটা ডোন্ট দিয়ে কথা বলবেন। দেখেন এখানে আমি যদি ডোন্ট ব্যবহার করে দিই সব জায়গায়, খেয়াল করেন তাহলে অর্থটা কেমন হচ্ছে? ডোন্ট, ডোন্ট। খেয়াল করেন, ডোন্ট, ডোন্ট। হ্যাঁ, ডোন্ট। নিষেধ করতেছেন, তখন কি করবেন? সব জায়গায় ডোন্ট, আগে ডোন্ট নিয়ে তারপর একটা ভার্ব বসাই দেবেন। বলতেছেন ডোন্ট গো,